আসসালামু আলাইকুম। চলো জিয়ারাতে যাই চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আজকে আপনাদেরকে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সরসাক গ্রামের একটি বট গাছের সাথে পরিচয় করাবো। এই বট গাছটা নিয়ে অনেক আগ থেকেই অনেক কথাবার্তা চলতেছে। অনেকে মানুষ এখানে আসে, এই গাছের পাতা নিয়ে খায়, গাছের মাটি নিয়ে যায়, গাছের গোড়ার যে মাটি আছে মাটি নেয়, অনেক অনেক মানত করে এই গাছকে কেন্দ্র করে। আমরা তাদের বংশধর, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ। তো চলুন আমরা দেখি সামনে কি আছে। দর্শক, এটা হচ্ছে গাছের যাওয়ার মূল রাস্তা। তো এখানে একটা দান বাক্স আপনারা দেখলেন, সেটা হচ্ছে এটাকে এই গাছের এমনিতে কোনো নাম নেই, নাম ছিল না। পরবর্তীতে এই এলাকার যারা আছেন মুরব্বী অনেকেরা, ওনারা এটাকে ফকিরের আস্তানা বলে নামটা সম্বোধন করছেন। তো এখানে প্রতি বছর যতটুকু জানতে পারছি, এটা জানুয়ারি মাসের মধ্যেই এখানে মাহফিল হয়। এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আসেন। তো এই গাছটি হচ্ছে বিলের মাঝখানে, আপনারা দেখতে পারতেছেন, আমরা যাচ্ছি, এটা হচ্ছে বিলের মাঝখানে। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এই গাছটা, এই যে 98 বন্যা হলো, 88 বন্যা হলো, এই বন্যাতে কখনো এই গাছের গোড়ায় পানি উঠে নাই, অথচ ঢাকা শহরে পানি উঠছে, অথচ এই গাছের গোড়ায় কখনো আমরা পানি দেখিনি। বা এই এলাকার যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারা এই গাছের গোড়ায় কখনো পানি দেখে নাই। দর্শক, আমরা চলে আসছি গাছের কাছাকাছি। আর এটা গাছের পাশেই একটা দান বাক্স দেওয়া আছে, দেখতেছেন, পাশে একটা মসজিদ করে দিছে। এখানে একটা কমিটি করছে, এখন এই কমিটিটা একটা মসজিদ করে দিছে। এখানে অনেকে স্বপ্নে অনেক কিছু দেখাইছে, সেজন্য ওনারা মসজিদ, এখন এখানে একটা মাদ্রাসা ছিল অবশ্য, এখন মাদ্রাসাটা হয়তো বা কোনো কারণে মাদ্রাসাটা এখন নেই, আগে একটা মাদ্রাসাও ছিল এখানে। তো এই গাছের আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখবেন এখানে যে এই গাছের গোড়ার চারপাশ দিয়ে একটা বেষ্টনী দিয়ে রাখছে, ইট দিয়ে গেরোয়া দিয়ে রাখছে। এই হচ্ছে সেই গাছ, যে গাছের কথা এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম। এটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানার সরসাক পূর্বগ্রাম, ফকিরের আস্তানা বলা হয় এটাকে। তো এখানে অনেক শরণার্থী আসে, এখানে অনেক মানুষ আসে, এসে আপনারা দেখতে পারবেন এখানে ওনারা অনেকে সুতা বেঁধে যায়, অনেকে অনেক কিছু করতেছে, যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এখানে মানুষ মোমবাতি, আগরবাতি এগুলোও জ্বালায়। তো আমরা এটার ব্যাপারে যতটুকু জানতে পারছি, এখানে নাকি আজ থেকে অনেক অনেক বছর আগে, যুগ বছর আগে, এখানে এই পাশ দিয়ে, এর পাশে একটা খাল আছে, অনেকটু দূরে। এই খালের পাড় দিয়ে আউলিয়া ইকরাম অনেকজন হেঁটে যাইতেন। তো ওনারা এখানে বিশ্রামের জন্য আসতেন। এখানে কোনো কিছু একটা ছায়া ছিল, সেই ছায়ার নিচে এসে ওনারা বিশ্রাম করতেন। তো পরবর্তীতে এখানে ওনারা একটা এই বট গাছের যে ঢাল এখানে গেড়ে রাখছিলেন, সেই ডাল থেকে এই গাছটা। দর্শক, এই যে একটা শিকল দেখা যাচ্ছে, এই শিকলটা আসলে অনেক আগ থেকে আমরা দেখতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই, শুধু আমরা নয়, আমার বাবা দাদা ওনারাও বলছেন আমাদেরকে যে এই শিকলের কাহিনী কেউ জানে না, এই শিকলটা কিভাবে আসলো এর ভিতর থেকে, এটা কেউ বলতে পারে না। তো এখানে একটা মসজিদ করে দিছে কর্তৃপক্ষ এখন। আর এখানে
আউলিয়া কেরাম এখানে বিশ্রাম নিতেন, এবং কি অনেকেই বলে যে এখনো এখানে একজন আল্লাহর ওলি আছেন, উনি গায়বী ভাবে আছেন, উনি কাউকে মানে ধরা দেয় না, উনি ওনার মতো করেই চলে, ওনার মতো করেই। আর যতটুকু শুনতে পারছি এখনো রাত্রিবেলায় গভীর রাত্রে নাকি এখানে জিকিরের শব্দ শোনা যায়, কোনো মানুষকে দেখা যায় না, অথচ জিকিরের শব্দ শোনা যায়। বা অতীত যাদের কাছ থেকে আমরা শুনেছি তারাও বলছেন যে এখানে জিকিরের শব্দ আগেও শোনা যাইতো, এখানে জিকিরের শব্দটা আগেও শোনা যাইতো, এখনো সেভাবেই আছে। হয়তো এখন আগের থেকে, এখন আগের তুলনায় এখন একটু কম আছে হয়তো বা। এ হচ্ছে গাছ, এটা নিয়ে প্রতি বছর এখানে মাহফিল হয়, যারা এর আশেপাশে আছে তারা বলতে পারবেন। যে গাছটার উত্তর পাশে যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, এইখানে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা কিছু। আর এটা হচ্ছে মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, এবং কি জুমার নামাজও এখানে হয়। এখানে একজন ইমাম রাখা হয়েছে, উনিও এখানেই আছেন। এটা হচ্ছে হুজরাখানা ওই পাশে। পরবর্তীতে এখানে একটা কবরস্থান করা হয়েছিল, যে এখানে দেখা যাচ্ছে কবরস্থান। দর্শক, গাছের গোড়া থেকে যখন আমরা চলে যাচ্ছিলাম, তখন এখানে একজন মুরব্বীর সাথে কথা হলো যাওয়ার সময় আমাদের। তো ওনার মুখ থেকে শুনেন আপনারা। বাঙালিরা যখন ওই চিটাঙের থেকে কাঞ্চনপুর আপ ডাউন করতো, আচ্ছা আপ ডাউন করতে রোদ্র ছিল। আচ্ছা, রোদ্র ছিল পরে ওরা ওই করতে আছে, এখানে পানি টানি খায়। এখানে কোনো গাছও নাই, কিছু নাই, ছায়ার মতন পাইছে। শুধু একটা বট গাছে ছিল এখানে? না, কোনো গাছও ছিল না। আচ্ছা আচ্ছা। ওখানে তারা বসে বর পরে ওই রকম এক মহিলা আছিল সাইডে, মহিলার সমস্ত পানি খাবে। আচ্ছা বাবা তোরা বয়, আমি পানি নিব। তো মহিলা পানি খাওয়াইছে, পানি খাওয়ার পরে এখন কয় মা পানি তো খাওয়াইছো, কিন্তু কি দিমু পানি কিনা মা? আচ্ছা, তোমার কাছে কিছু চাই না, পানি খাওয়াইছি, এটা তো মুসলমানের ধর্ম। আচ্ছা ঠিক আছে, একটা লাড়ি ঘুরিয়ে রাখ, লাড়ি, একটা বট গাছের লাড়ি এখানে কুইপা রাখছে। হ্যাঁ, কুপে রাখছে। কুপে রাখার পরে গাছ জেন দেওয়া হয়েছে, জেন দেওয়ার পরে থেকে এই জায়গায় স্বপ্নে খালি দেখাইতে আছে, এখানে মাহফিল করো, মিলাদ করো, যা কিছু সব করো। আর রাত্র গভীর রাতে জিকির হয়, আল্লাহ সব। আর ঘোড়া আছে, ঘোড়া ভাবে ঘোড়া চলে, ঘোড়ার পিঠে চলে। তারপরে এই খালের সাইডে সাইডে আর আটতো, ওইলারা আটতো খালের পাড়ে। হ্যাঁ, আচ্ছা, হাঁটলে ওই যে মানুষজন যাইতো, দেখারা নাই, গায়েব হয়ে যাইতো। আচ্ছা, কিন্তু জিকির আওয়াজটা তাদের কানে দেখতো। এখন ওই সাউন্ডটা আছে কিনা? এখন সাউন্ডটা আছে, গভীরাইতে আইতে। এখন তো হইলো গভীরাইতে, এই সময় তো মানুষ ডরে পাই না, সমস্যা তো এখানে যায়। এটার বয়স কত হবে? ওরে বাবা, 100 বছর কাঞ্চনপুরকে আইজ হয়েছে। এইখান থেকে এখন এই আগে কিছু ফালতু লোকেরা মাইক টেক লাগাইতো, গাছের পট পাতা, বট গাছের পাতা পাতা খাইতো। এই বড়দেরা খায়, এটি ভালো। এই আস্তে যে গাছের পাতা যে খায় তার সেই ভালো হয়ে যায়। এই আস্তে আস্তে গরুর খাওয়াইতো, ছাগলের খাওয়াইতো, খাওয়ানোর পরে আস্তে আস্তে মোটামুটি পরিচালনা হইতে হইতে বাজার এক কমিটি আছে মোস্তফা, সভাপতি সাজি টেজি এটি করি টরি টানানি করি, আর এটারে উদ্যোগ করছে মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে এখনো লোকজন আসে? নাম দিচ্ছে একটা ফকিরের রাস্তা। ফকিরের রাস্তা না? এখানে মাহফিল হয় কবে এটা বলতে পারবেন? মাহফিল তো এই যে ফাল্গুন মাসে, তখন আমাকে ধানের গোছাটা হয় না, হ্যাঁ হ্যাঁ, তখন যেটা লাগে, যেটা লাগলে। মানে এটা আপনার নির্দিষ্ট কোনো তারিখ নেই? না, এই মাঘ মাসে হয় বেশি।